সত্যি বলতে কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করলেও দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়ে গেছে। ফলে দীর্ঘ আলোচনার পরও শেষ পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। 4 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয়, যেখানে চারপাশ জুড়ে ছিল গভীর অবিশ্বাস ও নেতিবাচক মনোভাব। বিশেষ করে গত 9 মাসে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের দ্বিতীয় দফার সামরিক হামলার কারণে প্রথম বৈঠকেই বড় কোনো সাফল্যের আশা করা বাস্তবসম্মত ছিল না। যদিও এটি ছিল গত 1 বছরের মধ্যে আমাদের দীর্ঘতম আলোচনা, যেখানে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের মতো নতুন এবং জটিল বিষয়গুলো উঠে এসেছে, প্রতিকূলতা সত্ত্বেও আমাদের কূটনীতিকদের মূল লক্ষ্য দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা। ইরান, পাকিস্তান এবং আঞ্চলিক বন্ধু দেশগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। আমাদের সরকার, সেনাবাহিনী এবং দেশের প্রতিটি নাগরিক জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে অঙ্গীকারবদ্ধ। মার্জিত এবং সহজবদ্ধ শৈলী। মতের মিল কিছু জায়গায় হয়েছে ঠিকই, কিন্তু 2-3টি বিশেষ বিষয়ে বড় ধরনের দূরত্ব থাকায় কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। 4 দিনের একটি দীর্ঘ যুদ্ধ আর তারপর যুদ্ধবিরতির ঠিক পরেই এই আলোচনা হওয়ায় পরিবেশটা ছিল সন্দেহ আর অবিশ্বাসে ঘেরা। তার ওপর ইরানের ওপর সম্প্রতি হওয়া হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। তাই এক বসাতেই সবকিছু ঠিক হয়ে যাবে এমনটা কেউ আশা করেনি। তবে এবারের দীর্ঘ বৈঠকে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। আমাদের কূটনীতিকরা সব সময় দেশের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন। ইরান